আপনারা জানেন অলরেডি যে এসআইআর কাজ শুরু হয়ে গেছে। তো যাই আজকে আমরা আমাদের ইটাহার সিপিআই পার্টি অফিসে আমরা আমাদের অজয় দা, ওই যে অমল দা, আমরা আছি এখানে। আমরা কীভাবে করতে হবে পাবলিককে বোঝার জন্য, যাতে প্রত্যেকে আমরা আমাদের গ্রামে গিয়ে আমরা ঠিকঠাক করে লোককে বলতে পারি যে কীভাবে ফিল আপ করতে হবে। তার জন্য আজকে আমরা দেখছি, আমাদের শেখাচ্ছে আমাদের লোকাল সেক্রেটারি অজয় চক্রবর্তী। এটা আপনি বিষয়টা এত জটিল কিছু নয়, খুব সোজা। সেটা হচ্ছে যে আপনারা প্রথমে যেটা থাকছে পার্ট, সেটা হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ যে নির্বাচক যে বা ভোটার যে, তার জন্মের তারিখ দিতে হবে। তারপরে আধার নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটা চালু আছে। তারপরে পিতা বা অভিভাবক অর্থাৎ পিতার নাম দিতে হবে। তারপরে তার ভোটার নম্বর মানে এপিক নম্বর থাকলে দেবে, না থাকলে না দেবে। মায়ের নাম দিতে হবে, মায়ের এপিক কার্ড থাকলে দেবে, না থাকলে না দেবে। তারপরে বিয়ে হয়ে থাকলে স্ত্রীর নাম দেবে এবং তার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবে। এরপরে যদি 2002-এ তার নাম থাকে, তাহলে 2002-এর নির্বাচক তালিকায় যে নামটা আছে সেই নামটা দিতে হবে। সেই সঙ্গে এপিক নম্বর যদি থাকে তাহলে সেই এপিক নম্বরটা দিয়ে, অনেকের নেই, যাদের আছে তারা দেবে। আত্মীয়ের নাম এখানে বাবার নামটাই দেবে, দিয়ে সম্পর্ক ফাদার লিখবে বা বাবা লিখবে। আর যাদের মাকে দেবে তারা মাকেও দিতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে জেলার নাম আছে, রাজ্যের নাম আছে। আর বিধানসভা ক্ষেত্র এটা 2002-এর ক্ষেত্রে ইটাহার এবং 36 হবে। আর অংশ নম্বর যার যেরকম আছে সেরকমভাবে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দেবে। এটা হলো 2002-এর যাদের নাম আছে তাদের। আর যাদের 2002-এর নাম নেই তাদের ক্ষেত্রে কী করবে, তারা এই বাঁ পাশের নিচের অংশটাকে বাদ দিয়ে দেবে। তারা ডান পাশের অংশ নেবে, যেখানে আছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে বা সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে। এইখানে যে নিজে নির্বাচক, সে ভোটার, সে নিজের নাম লিখবে, নাম, তারপরে তার নিজের এপিক নম্বর দেবে। তারপরে আত্মীয়ের নাম বাবার নাম দিতে পারে, স্বামীর নাম দিতে পারে। যদি সে স্বামীর ঘরে থাকে তাহলে স্বামীর নাম, আর যদি বাবার ঘরে থাকে তাহলে বাবার নাম। স্বামীর নাম থাকলে এখানে সম্পর্ক থাকবে হাজব্যান্ড, আর বাবা থাকলে সেখানে থাকবে ফাদার বা বাবা। জেলা উত্তর দিনাজপুর, রাজ্য ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্র ইটাহার। এবং এইখানে সে যে নম্বরটা থাকবে বিধানসভা ক্ষেত্রে সেটা হবে 36। আর অংশ নম্বর এবং সিরিয়াল নম্বর সেটা ভোটার লিস্ট যেটা আছে এই ফর্মের মধ্যে উপরের দিকে আছে, ক্রমিক সংখ্যা এবং অংশ নম্বর, সেটা দেখে বসিয়ে দিতে হবে। দিয়ে এবং উপরের দিকে সাম্প্রতিক ফটো ছাড়তে বলেছে, সেখানে ফটো তুলে দুটো ফর্মে দুটো সেটে দুটোতে কমপ্লিট লিখে নিচের দিকে সই করতে হবে। এবং সই করার পরে এটা যখন বিএলওর কাছে জমা দেবে, বিএলও স্বাক্ষর করে একটা কপি তাকে রিটার্ন দেবে, সেটা তার কাছে থাকবে, একটা বিএলওর কাছে জমা করবে। কোনো অসুবিধা হলে আমাদেরকে, এরপরে যদি কারো অসুবিধা হয় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ হেল্প করব, যতটা পারবো চেষ্টা করব।